হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষার বিগত বছরের বীজগণিতের কিছু কোশ্চেন। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, কি বলা হয়েছে দেখো, যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 35 হয় এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হয়, তাহলে তোমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। তো আমরা কোশ্চেনটাকে কিভাবে করব দেখো, সবার প্রথমে যেটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 35, তো আমরা এখান থেকেই শুরু করছি। কেমন? তাহলে এই এক্স কিউব এর একটা সূত্র আছে, আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যে সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা করব। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু, সরি, কিউব, তাই তো? আমরা এই সূত্রটা নয়, আমরা এই সূত্রটাতে যাব। এ কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই, দেন কি এক্স প্লাস ওয়াই। কারণ তাহলে আমরা এই ভ্যালুগুলো পুট করতে পারবো। আচ্ছা, এটা ইকুয়াল টু তো বলেই দিয়েছে কত না 35। এবার এক কাজ করো, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 বলে দিয়েছে, তাহলে আমরা এখানটায় এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যদি 5 বসিয়ে দিই, 5-এর কিউব করলে কত? 5-এর কিউব হচ্ছে 125, আমি একবারে লিখলাম। মাইনাস, তাহলে এই দেখো এক্স আর ওয়াই, তার এখানে তো ভ্যালু বসানোর কোনো জায়গা নেই, তাহলে আমরা এক কাজ করি, এখানটা তাই লিখে দেবো। কিন্তু এই এক্স ওয়াই এর মান কত? এখানটা তো আমরা 5 বসাতে পারি। তাহলে এই জায়গাটা যদি 5 হয়, এবার এই টোটালটা আমরা গুণ করবো, এই টোটালটা গুণ করবো, কারণ দেখো আমাকে এই জায়গাটার মধ্যে ধরাতে হবে। তাহলে 3 ইন্টু 5, তাহলে 3 5 15 এক্স ওয়াই, আমরা এই এক্স ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। সো এখানটা আমরা লিখতে পারি 3 5 15 এক্স ওয়াই ইকুয়াল টু কত লিখবে তুমি? 35। তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স ওয়াই এর মানটা পাবো। তাহলে এই 15 এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে? এবার এখানে দেখো 125, আর এটা হচ্ছে কত? এটা মাইনাস, কেমন? এটা মাইনাস, তো আমরা এখানে 35 মাইনাস করব 125। তাহলে এখানে এই এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 125 থেকে যদি 35 বাদ দাও, তাহলে থাকবে তোমার 90, মাইনাস 90। এই মাইনাস কেটে গেল, তাহলে এই 15 দিয়ে যদি আমরা 90 কে কাটি, তাহলে কত হবে? 6 হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমরা এক্স ওয়াই পেলাম। এবার বিষয় হচ্ছে এক্স ওয়াই দিয়ে কি করব? কারণ এই যে এখানে ভ্যালুটা রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে আমরা বসাবো। কিন্তু কিভাবে বসাবো দেখো, এবার এখানে আর একটা কাজ আমরা একটু করে নিই। কারণ এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মানটা আমরা একটু বের করি। দেখো এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এক্স প্লাস ওয়াই, তার আমরা যদি হোল স্কোয়ার করি, তাহলে কি হবে? তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার আমরা কি করবো? জাস্ট মানটা বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মানটা তো 5 দেওয়া আছে, সো এখানটা আমরা ডাইরেক্ট লিখতে পারি 5-এর স্কোয়ার করলে 25। ওকে, এবার দেখো এক্স আর এই যে ওয়াই স্কোয়ার, এর ভ্যালুটা কিন্তু আমরা পাইনি, সো আমরা এটা তাই লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই এর মান কিন্তু আমি পেয়ে গেছি কত না 6। তাহলে এই যে এক্স ওয়াই এর জায়গায় যদি আমি 6 বসিয়ে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 12। সুতরাং এখান থেকে আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কিন্তু একটা ভ্যালু পেয়ে যাব। না, এটা কত পাবো? দেখো এই যে 25, তার থেকে যদি তুমি 12 মাইনাস করো, তাহলে 25 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে এখানে কিন্তু দেখো আমি দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, আর আগে বের করে নিয়েছিলাম আমরা কি, যে এক্স ওয়াই এর ভ্যালু। এই ভ্যালুগুলো জাস্ট আমাদের এইটা না বের করলে আমি তো এটা বের করতে পারতাম না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13 যদি হয়, তাহলে এখানটায় আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টা ইজিলি বের করতে পারবো। এবার এখানেও দেখো সূত্র দিয়ে করা যায়, কিন্তু আমি তোমাদেরকে একটু সহজ একটা উপায় বলে দেই। দেখো ভাই, যদি কখনো এরকমটা দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, সে ধরো এ, সে ধরে নাও এ, এবার তুমি যেটা করবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে তখন তুমি কি করবে? কিছুই নয়, তুমি করে দেবে এই এর স্কোয়ার, তার থেকে মাইনাস করবে। কি মাইনাস করবে? এর থেকে মাইনাস করবে কত? 36, তো 4, 13 দুগুণে কত আমাদের 72। এখানে একটু প্রবলেম হচ্ছে আমাদের, এটার ভ্যালুটা কত? 13, এক সেকেন্ড, আমরা 13, 74, 52, 65, 76, 17, 78, এখানে একটু অ্যাকচুয়ালি এইভাবে মাইনাসটা করা যায় না।
সো চলো আমরা এটা দেখানো যাবে না অ্যাকচুয়ালি, এখানে ডাইরেক্ট আমি ভাবলাম হয়তো শর্টে করা যাবে। সো ঠিক আছে, চলো প্রবলেম নেই, আমরা একটু লং এ করে নেব। তাহলে এবার দেখো এখানে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে গেছি। সো এটাকে আমি আবার যদি স্কোয়ার করি, একে আবার স্কোয়ার করলে কত হবে? একে আবার স্কোয়ার করলে কিন্তু আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে টু এ টু এ যদি করি, ছ দুগুণি 12, ছ দুগুণি 12, টু এ স্কোয়ার করলে কিন্তু আমাদের এসে যেত। তো যাক ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানটায় একে আবার যদি স্কোয়ার করি, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আমরা বর্গ করতে চাইছি। তাহলে এটার বর্গ করলে আমাদের কত হবে? এটা বর্গ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ওকে, প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আমাদের ডান পাশে দেওয়াই আছে 13, 13-র স্কোয়ার করলে কত? 169। এবার আমরা কি করবো, এখানে যেই ভ্যালুগুলো জানি সেটা তো অ্যাটলিস্ট আমরা পুট করে দিতেই পারি। তো এই যে এক্স এও এটাই তো জানতে চেয়েছে, এটা আমরা জানি না। বাট এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি জানি? না, এটাও কিন্তু আমরা জানি না। তাহলে এক কাজ করতে পারবো আমরা কি, প্রথমে আমরা একটু লিখে নিই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর মানটা জানি। সো এই জায়গা থেকে যদি আমরা এটাকে একটু টেকনিক্যালি এইভাবে লিখে দিই যে 2 ইন্টু এই 6 তার স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কারণ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 6 স্কোয়ার করতে পারি, কারণ বোথ সাইড আমরা স্কোয়ার করছি, তাহলে তো এটাই হয়। সো এখানটায় আমরা কি করবো, 169 লিখবো। এবার দেখো এখান থেকে আমাদের ভ্যালুটা চলে আসবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 169। আর এটা কত হবে? 6 6 36 দুগুণি 72। তাহলে 72 তুমি মাইনাস করবে, তাহলে কত হবে? 2 আছে 9 সমান 7, হাতে তো নেই। 7 আছে 16 সমান কত? 7 আছে 16 সমান 9 হলে তাহলে 97। সো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই কোশ্চেনটি কিন্তু আরআরবি এনটিপিসি 19/12/2021 এসছে। কেমন? আমি অ্যাকচুয়ালি এখানে একটু সূত্র শর্ট করতে চেয়েছিলাম, তো এতে দেখলাম যে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এটাকে স্কিপ করে গিয়েছি। এটা সেভাবে আসবে না। ওকে, তো আমাদের পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। বলা হয়েছে যদি 2x প্লাস 5 ইকুয়াল টু 12 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 হয়, তাহলে আমরা এখান থেকে বের করে নেব 8x³ প্লাস 125, সরি, 8x³ প্লাস 125y³ মান কত। তো কিভাবে করব? দেখো, বিষয় হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি, আমাদের অঙ্ক করা কিন্তু অনেক সহজ হবে। আর আমরা যদি সূত্র মনে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। সো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, চলো আমরা আগে একটু লিখে তো নিই যে 2x প্লাস হচ্ছে 5, তাই তো, প্লাস 5। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, 5 নয়, এটা 5y হবে। ওকে, 5y ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 12। এবার এখানে দেখো কিউব ফরম্যাটে রয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি বোথ সাইডকে কিউব করে দিই তাহলে কি হবে বলো তো? চলো এটাকে আমরা কিউব করি, এটাকে আমরা কিউব করি, এটাকে আমরা কিউব করি, তারপরে দেখি কি হয়। তাহলে আমাদের লেফট সাইডকে যদি কিউব করি তাহলে কি হবে? আমরা ডাইরেক্ট করে দেবো 2x³ আচ্ছা প্লাস ওয়াই কিউব করব, তাহলে 5y তার কিউব, আচ্ছা প্লাস 2 ইন্টু এ কত? না 2x ইন্টু বি কত? 5y। দেন কি করবো আমরা? প্লাস এ বি, তাহলে এ কত? এ হচ্ছে 2 প্লাস বি হচ্ছে কত? 5y। ওকে, এটা ইকুয়াল টু এই যে 12, 12 এর কিউব, 12 কিউব হচ্ছে কত? 1728। কেমন? এবার আমরা এখানটা কি করব, যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিই। 2 এর কিউব করলে তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 8x³। আচ্ছা 5 এর কিউব করলে কত হবে? এই দেখো আমাদের চলে আসছে, কিন্তু উত্তর এখনই চলে আসবে, একটু জাস্ট এটা কত আছে আমাদের? এটা ইকুয়াল টু 12 দেওয়া আছে, দেখো এটা ইকুয়াল টু 12, আমরা টোটালটা গুণ করব। আর এখানে কত? 5 দুগুণি 10, 10 আর হচ্ছে 12, তাই তো, 10 12 120, 240। এবার এখানে আরও একটা বিষয় দেখো, আমি আরও স্টেপ জাম্প করে দিতে পারি। এই যে এক্স আর ওয়াই এর কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে, চলো আমরা একটা লাইন এক্সট্রা করি। তাহলে এই এখানে 2x 5x আর 2, তাই তো, তাহলে 5 দুগুণি 10 দুগুণি 20, তাহলে 12 240, আমরা এইভাবে লিখতে পারি 240 এক্স ওয়াই। ওই এক্স ওয়াই এর মানই তো হচ্ছে 2। সো এখানটায় তুমি ইনটু করে দাও আরও 2। ওকে, এবার তুমি কি করবে? 24 দুগুণি 48, তাই তো, 12 দুগুণি 24, না ভুল করলাম তো, এটা তো 3, সরি এটা 3 হবে। তাহলে 5 দুগুণি 10, 3 10 30, 30 3 12 36, তার মানে 360, 360। আমরা এটা একবারে করে দিচ্ছি, এখানে একটু মিস্টেক করে ফেলেছিলাম, এটা 3। কেমন?
তাহলে আমরা এখানটায় কি লিখবো, চলো 3, সো 3 ইন্টু 2x 5y। আচ্ছা, তাহলে এখানে আমাদের 3, তাই তো, এটা হচ্ছে 3, 5, 5 দুগুণে 10, 3 10 30, আর এই এক্স ওয়াই এর জন্য কত হবে 2, তাহলে 30 দুগুণে 60, 60 আর এই যে 12, তাহলে 12 যদি গুণ করি 72, 720। আমি এই জায়গাটায় জাস্ট আসলে ধরবে না বলে একবারে ক্যালকুলেশন করেছি, যদি ভাই বুঝতে না পারো একটু বলবে। ওকে, 720 ইকুয়াল টু আমি এখানটা লিখে দিলাম 1728। তাহলে এবার ইজিলি এখান থেকে করে নিতে পারি এক্স কিউব প্লাস বা 125 ওয়াই কিউব ইকুয়াল টু কত, এই যে 1728 মাইনাস হচ্ছে 720। তাহলে এবার মাইনাস করো 8 0 0 1, তাহলে 1008 কোথায় আছে, এই যে অপশান সিতে আছে। কেমন, এই জায়গাটায় আমাদের একটু ক্যালকুলেশনে প্রবলেম হয়ে গেছিল। তো এটাও কিন্তু আরআরবি এনটিপিসি 29 ডিসেম্বরে এসেছিল। আমাদের নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু আরআরবি এনটিপিসির কোশ্চেন। দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে এক্সাম নেম কিন্তু মেনশন করে দিচ্ছি, তো প্রত্যেকে একটু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে সলভ করে যাবে। এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 12 এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 50 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত। আমরা কি করব, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি সে এ হয়, তুমি এখান থেকে ডাইরেক্ট লিখতেই পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 12, তাই তো, এ স্কোয়ার তার মানে 144 মাইনাস 2। তাহলে এটা একটু খেয়াল রাখবে, এটা যদি হয়, এবার দেখো এটা কেন লিখলাম, এই সূত্রগুলো যেহেতু আমরা আগে দিয়েছি, যাই হোক যারা জানো না তাদের জন্য দেওয়া, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয়, তাহলে তুমি ডাইরেক্ট এটা করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2। এটা কেন লিখলাম, এটা লেখার একটা কারণ আছে। দেখো এখান থেকে আমরা এই মানটা বের করব যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কোশ্চেনে 12 দেওয়া আছে, এখন আমি চাইছি বের করতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা আর আমি, আচ্ছা একটু ডিটেলস দেখো যে এটা কেন, এটা করলে কি হয়, তোমরা কি করবে। আচ্ছা তাহলে এটা আমি একটু মুছে দিই। দেখো আসলে সূত্র না জানলে তোমাদেরও সমস্যা, আমারও সমস্যা। এবার এখান থেকে আমরা কি করবো, বোথ সাইড স্কোয়ার করবো। দেখো তোমরা যেটা করো, এটাকে বোথ সাইড স্কোয়ার করবে। বোথ সাইড যখন স্কোয়ার করবে তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওকে, আচ্ছা, প্লাস, সরি, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 144। দেন এই এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 144 মাইনাস 2, তাহলে কত হবে, 144-এর থেকে 2 বাদ দিলে হবে 142। তাহলে কিসের মান পেলে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে 142। তার মানে কি এখানে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে। আর যখন তুমি এটা মনে রাখবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি এ হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এইটুকু যখন তুমি জেনে গেছো, তাহলে দেখো তোমার আর এই কেসগুলো করার দরকার নেই। আমি এবার এটুকু মুছে দিই। জাস্ট এইটুকু কেন দেখালাম, তোমরা যারা সূত্র জানো না তাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এইটুকু দেখিয়ে দিয়েছি। তো এইটুকু লেখার আমাদের কোনো দরকার নেই। আচ্ছা তাহলে এই অবধি তো হলো। এবার দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে, আমি জাস্ট একটু লিখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 12 দেওয়া আছে। তাহলে ডাইরেক্ট করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি কী করবে, 12 স্কোয়ার করে লিখবে, 112 12 144, এই যে স্কোয়ার তার থেকে মাইনাস 2, তাহলে 144-এর থেকে 2 বাদ দিলে কত, 142। দেখো তুমি একবারে পেয়ে গেছো। তো আমি এটা একটা ইকুয়েশন ধরলাম। এখানে আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50, এটা আর দেওয়া আছে। এখন এখানে একটা কথা আছে, কি কথা বলো তো, তোমরা একটা জিনিস জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে। কি সূত্র বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই রকমভাবে যদি এটা দেওয়া থাকে তাহলে তুমি উল্টোটাও লিখতে পারো। যদি কখনো এরকম দেওয়া থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তুমি তো লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা কেন বলছি, দেখো এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা কি স্কোয়ার ফর্ম, যদি আমরা এটাকে এইভাবে লিখি, এটাকে ব্রেক করলে আমরা এটাই তো পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। কি এটা হয় না, যদি এটা হয়, এবার তুমি তো মান পেয়ে গেছো। এখানে এই একটার মান পেয়েছো 142 আর এর মান পেয়েছো 50। সো এই দুটো গুণ করে দাও, তোমার উত্তর চলে আসবে। তাহলে এই শূন্যের শূন্য, 5 দুগুণী 10-এর শূন্য, হাতে 1, 5 14 70 আর 71। সো এই যে 71 হয়ে গেছে। ওকে,
তো যদি বুঝতে এরপরেও কারো প্রবলেম হয় প্লিজ একটু আমাকে জানিও, কারণ তোমরা জানালে তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আরো ডিটেলস দরকার আছে কিনা। আর তোমরা না জানালে তো বুঝতে পারবো না। আমি তবুও চেষ্টা করছি স্কিপ মানে স্টেপ জ্যাম না করার। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, এটাও এনটিপিসি সিবিটি ওয়ানে এসে 29/12/2021 শিফট টুতে। তোমরা অনেকেই জানো বা দেখেছো যে আমি কিন্তু আরআরবি এনটিপিসির 129টা শিফট টোটালি বাংলাতে ট্রান্সলেশন করে নিয়েছি, জিকে এবং ম্যাথটা। আর আমার রিজনিং এর উপর কাজ চলছে এখন। ওকে। আর সেই সাথে আরো একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু এনটিপিসির একটা ব্যাচ শুরু হয়েছে। আমাদের সমস্ত ক্লাস কিন্তু গুগল মিটে লাইভ নেওয়া হয়। যদি কেউ ইচ্ছুক থাকো দেন তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, চলো তার আগে এই অঙ্কটা একটু করে নিই। বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল টু 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আমরা কি করে করব? দেখো এখান থেকে আমরা শুরু করি। এই এ প্লাস বি, ওকে, দেওয়া আছে 8। আমি যদি এটাকে বোথ সাইড স্কোয়ার করি তাহলে কি হবে? চলো আমরা এটাকে স্কোয়ার করি। এটা 8 দেওয়া আছে, আমরা এটাকে বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে যেটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 64, তাই তো? এবার এখান থেকে এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার না, এই দুটোকে আমার পাশাপাশি লিখলে সব থেকে ভালো হতো। তো যাই হোক আমি একটা লাইন জাস্ট একটু করে দিই। আচ্ছা না করলেও হয়, দেখো বেকার আমি লাইন বাড়াবো না, আমি এখানটা না একটু মডিফাই করে লিখি। কারণ তোমরা বিষয়টা কিন্তু আলটিমেটলি একই। আমি ওইটা শেষেরটাকে আগে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab, কেন? এটার মান বসাতে আমার সুবিধা হবে। সো এখানটা আমি লিখে দিলাম 12 প্লাস কি 2ab, 2ab ইকুয়াল টু কত? 64। দেন এখান থেকে তুমি বলবে স্যার তাহলে 2ab ইকুয়াল টু কত? 64 থেকে যদি 12 বাদ দাও থাকবে তোমার 52। আর তাহলে তুমি এখানে ab এর মান পাবে কত? 2 দিয়ে যদি 52 কে কাটো তাহলে তুমি পাবে 26। সো এখানে তুমি একটা ভ্যালু পেয়েছো যে ab ইকুয়াল টু হচ্ছে 26। আচ্ছা এটা তো আমরা পেলাম। এরপর কি করব? এখানে তো কিউবের মান চেয়েছে, কিউবের মান তাহলে তো আরো সহজ চলে আসবে এবার, এ কিউব প্লাস বি কিউব। দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র জানি, কি বলতো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, আমি এখানেও পরপর রাখছি। অ্যাকচুয়ালি কি হয় অনেক সময় আমরা এই মাইনাস এই বিটাকে মাঝে লিখি। তো আমি আমার সুবিধার্থে, কারণ তাহলে এই ভ্যালুটাকে আমরা বসাতে পারবো, নাহলে আমাকে আরেকটা লাইন আবার এক্সট্রা করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবার কি করব? শুধু মানটা বসিয়ে দেবো। এ প্লাস বি এর তো মান কোশ্চেনে বলে দিয়েছে কত না, 8 বলে দিয়েছে, ইন্টু, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানও তো বলে দিয়েছে, কত বলে দিয়েছে না 12 বলে দিয়েছে। আর এ বি এর মান তো আমি বের করে নিয়েছি, কত না 26। আচ্ছা এখানে মাইনাসে আসবে উত্তর, ও যাই হোক এখানে অপশানে আমি উত্তরটা বসাইনি। তো 8 ইন্টু 26-এর থেকে 12 বাদ দিলে কত হবে? -14 হবে। আচ্ছা 8 14 কত? 112। তো এখানে তো 112 আমি করে দিচ্ছি, চলো এই যে 112, চলো 112 আমি করে দিলাম। তাহলে আমাদের 112 হয়ে যাবে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেন, এটাও কিন্তু আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান 30/12/2021 এসছে। আমরা সমস্ত পিওয়াই কিউ গুলোকে আগে কমপ্লিট করছি এক এক করে, কারণ পিওয়াই কিউ কমপ্লিট করলেই কিন্তু তুমি বুঝতে পারবে আসলে কোশ্চেনের প্যাটার্ন কেমন। কি আছে? এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব ইকুয়াল টু কি হবে? এই যে চারটে অপশন রয়েছে, দেখো কিভাবে করব। আমরা জানি কি বলতো, এখানটা লিখছি যে এক্স মাইনাস ওয়াই কিউ, আচ্ছা আগে এর আগে তোমার এটা জানতে হবে যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, ওকে, প্লাস জেড মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ইকুয়াল টু যদি জিরো হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সূত্র থেকে এসছে, কেমন? এটা যদি জিরো হয় এটা মনে রাখবে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে অলওয়েজ 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এবার এখানে এই বিষয়টা কি বলতো, এই বিষয়টা দেখবে, এই সূত্রটা আমাদের অনেক জায়গায় লাগে। আমরা জানি কি জানি বলো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে 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 কি
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এই কনসেপ্টটা আমাদের অনেক জায়গায় লাগবে, বা আমরা এটাও বলতে পারতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেই আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি। কোনটা হবে আমাদের উত্তর? অপশান এ। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর প্রত্যেকে এনটিপিসি থেকে শুরু করে রেলের যে কোনো পরীক্ষা যদি চাও বীজগণিতে ভালো স্কোর করতে, তাহলে তো ভাই নিয়মিত ক্লাসগুলো দেখতেই হবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।